এ কেমন পাঁপড় ভাজা! জীবনে কখনো এরকম পাঁপড় ভাজা দেখিনি। এই প্রথমবার দেখলাম এই পাঁপড় ভাজা এইভাবে। সত্যি কথা, আমি জীবনে কখনো এইভাবে পাঁপড় ভাজা দেখিনি। আর এখানে দেখো ভাপা পিঠা খাচ্ছি। আর এখানে দেখো গাড়ি চালাচ্ছে। ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, অনেক কিছু দেখতে পারবে। হাই বন্ধুরা, আজকে আমি এখান থেকে ভিডিও শুরু করছি। চলে আসলাম বাণীপুর উৎসবে মেলা দেখতে। বাণীপুর চলে যাচ্ছি মেলা দেখতে। আমি, আমার ছেলে আর আমার বর, তিনজনে মিলে আমরা চলে যাচ্ছি বাণীপুর মেলা দেখতে। এই দেখো অসাধারণ মেলা, দারুণ মেলা, বিশাল বড়, মানে কি বলবো, বিশাল বড় মেলা। এখানে মানে একটা দিন তুমি ঘুরে দেখে শেষ করতে পারবে না, তোমার 2-3 দিন আসতেই লাগবে এই বাণীপুর মেলায়। বিশাল বড় মেলা, মানে কি বলবো। হুম তো কি বলবো তোমাদের, যে এত ভালো এখানে মেলাটা। মানে গেলে পরে তোমার ইচ্ছা করবে না বাড়িতে আসতে। দারুণ মেলাটা, জানো তো, এত ভালো মেলা। এখানে অনেকটা জায়গা নিয়ে মেলা হয়, অনেক কিছু দেখা যায়। এই মেলায় এসে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু। তো আমি, আমার বর আর ছেলে, আমরা তিনজন আজকে মেলা দেখতে আসলাম। তো জানো তো কি হয়েছে মেলা দেখতে এসে? আমরা না মেইন গেট দিয়ে ঢুকিনি, সাইডে আরেকটা গেট ছিল, সেই গেট দিয়ে ঢুকে পড়েছি। জানো তো মেলার ভিতরে মেইন গেট দিয়ে ঢুকলে পরে মেইন গেটটা প্রথমে তোমাদের সুন্দর করে দেখাতে পারতাম। আমরা ভুল করে অন্য রাস্তা দিয়ে ঢুকে পড়েছি। আচ্ছা, ভুল করেও না, জানো তো, আমরা ওই রাস্তাটা পেয়েছি, ওই রাস্তা দিয়েই ঢুকছি, জানি মেইন রাস্তা এটা না। আর দেখো কি সুন্দর লাগছে, রাধা কৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে, কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে, জানো তো। আমার এতটাই ভালো লাগছে, কি বলবো। কি সুন্দর চুপ করে দাঁড়িয়ে আছে রাধা কৃষ্ণ সেজে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবে। আর ভিডিওটা ফুল ওয়াচ করে তোমরা দেখবে, দেখবে অনেক কিছু দেখতে পারবে। এই দেখো কি সুন্দর লাগছে, রাধা আর কৃষ্ণ দাঁড়িয়ে আছে, স্বয়ং রাধা কৃষ্ণ, তো প্রভু দাঁড়িয়ে আছে। তো যেটা বলছিলাম, তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো, ঠিক আছে? কেউ স্কিপ করো না, দেখো, চুপচাপ করে মন দিয়ে ভিডিওটা দেখো। অনেক কিছু দেখতে পারবে, ঘরে বসে মেলা দেখতে পারবে, তোমার মেলার মাঠে যেতে লাগবে না। কি সুন্দর দেখো, হেবি সুন্দর, কি দারুণ। দেখো কি সুন্দর ফুল বানায়, তারপর হচ্ছে এই যে কি সুন্দর ফুলটা বানিয়েছে, টব বানিয়েছে, ঘরে সাজাইতে পারবা, মানে নিয়ে তুমি ঘরে সাজাতে পারবে। এত সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে, বেতের জিনিস, বাঁশের, মানে বেত দিয়ে বানাচ্ছে, আবার বাঁশ দিয়ে বানাচ্ছে। এইগুলোকে কি বলে নামটা আমি বলতে পারবো না, যেহেতু আমার জানা নেই। তবে এইটা হয়তো বাঁশ দিয়ে বানিয়েছে। এই দেখো, ওই দেখো ফুল, দেখো কি সুন্দর ফুল বানিয়েছে। তোমরা সবাই ঘরে ধরো এটা কিনে নিয়ে ঘরে সাজাতে পারবে, মানে সুন্দর সুন্দর জিনিস সাজিয়েছে, বানিয়ে সাজিয়ে রেখেছে। আর ঘরে সাজিয়ে রাখলে না দারুণ লাগবে দেখতে। আর এই দেখো কি সুন্দর লাগছে, দেখেছো? এই দেখো কি সুন্দর, উফ, মনটা ভরে যায় দেখলে পরে, দারুণ, সত্যি খুব সুন্দর, জানো তো। এই বানুপুর মেলায় অনেক অনেক জিনিস নিয়ে বসে, ভালো ভালো জিনিস নিয়ে বসে, জানো তো। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে বাণীপুর মেলা। মেলায় অনেক জিনিস পাওয়া যায়। এই দেখো কি সুন্দর, কি বলবো। এই ভিডিওটা যে দেখবে একবার, দেখতেই ইচ্ছা করবে, তার মন চাইবে না ভিডিওর থেকে বেরিয়ে যেতে। মানে এত সুন্দর সুন্দর জিনিস বাণীপুর পাওয়া যায়, কি বলবো, দারুণ। তোমরা ঘরে বসেই মেলা দেখতে পারবে। তো জানো তো, আমরা একদিনই বেরিয়েছি, তাই আমরা একদিন এই পুরো মেলাটা ঘুরে দেখতে পাইনি। মানে এত বড় মেলা, একদিনে শেষ করা যায় না দেখা। দেখা শেষ করা যায়, তবে ধরো তুমি যদি 2টোর সময় গিয়ে যদি মেলায় দেখো,
2টো থেকে রাত 9টা অবধি তুমি শেষ করতে পারবে। আমরা তো গেছি সন্ধ্যার পরে, ধরো কটার সময় গেছি, 7টার সময় গেছি মেলা দেখতে। সন্ধ্যা 7টার সময় মেলা মাঠে গেছি। তারপরে কতক্ষণ ছিলাম, বেশিক্ষণ ছিলাম না। তারপর আমার ছেলে বলছে, মা আমি হাঁটতে পারছি না, আমার পায়ে ব্যথা করছে, আমি আর হাঁটতে পারছি না। বেশিক্ষণ থাকতে পাইনি, মেলাটা ভালো করে ঘুরে দেখতে পাইনি। আর একটা দিন গেলে ভালো হতো, তবে আর যাওয়া হয়নি। ওই একদিনই গেছি মেলা দেখতে। তা ধরো 1-1.5 ঘন্টা ছিলাম। আমার ছেলে আর হাঁটতে পারে না, তারপর চলে এসেছি। তো ওই 1.5 ঘন্টাই মেলা দেখছি, আর আমরা যা দেখেছি তাই ভিডিও বানিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমাদের দেখাবো করে। এই ফুলের তলা কি সুন্দর দেখছো, এখানে অনেক কিছু আছে জানো তো, কত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। চেয়ার আছে, সোফা আছে, আয়না আছে, ফুলের তোড়া আছে। এই দেখো দারুণ জিনিস আছে, ওই দেখো ফোন আছে, ওই যে সোফা, অনেক কিছু আছে। দেখো এই যে টেলিফোন, এটা ওই যে সোফা, টেবিল, সুন্দর সুন্দর জিনিস। এগুলো ঘরে এনে সাজিয়ে রাখলে দারুণ লাগবে দেখতে। আর এই দেখো কি সুন্দর ছোট ছোট ঠাকুরের মূর্তি বানিয়েছে। দেখো শিব ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, অনেক ঠাকুরের মূর্তি আছে, দারুণ লাগছে। দুর্গা ঠাকুর আছে, সরস্বতী ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে এখানে। এগুলো কিনে ঘরে সাজালে খুবই ভালো লাগবে, দারুণ লাগবে দেখতে, আর ঘরে রাখাও ভালো। তো ভিডিওটা তোমরা দেখো, কেউ স্কিপ করো না, দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা। তো ভিডিওটা বানিয়েছি আমি কালকে, এখনো আপলোড করতে পারিনি। কি বলো তো, আপলোড কেন করতে পারিনি বলো তো? উফ, এই দেখো কি দারুণ, কি সুন্দর ছোট ছোট বাচ্চা খেলা করছে এখানে। এই দেখো নিচে অনেক বল, এই বলের মধ্যে ছোট ছোট বাচ্চারা সবাই খেলা করছে, খুব আনন্দ নিচ্ছে, খুব মজা করছে। আমার ছেলেও বলছিল, মা আমি একটু যাবো, আমি একটু খেলা করবো। আমি বলছি না না, যেতে হবে না, তুমি একটু বড় আছো না, তোমার যেতে হবে না। ওরা খেলা করছে ঠিক আছে, কিন্তু ওরা খেলা করছে আমারও দেখে না যেতে ইচ্ছা করছিল, মনে হচ্ছে আমিও গিয়ে একটু বলের মধ্যে বসি। হ্যাঁ, দেখো যে দেখেছে যে কত বল, অনেক বল, তার মধ্যে সবাই খেলা করছে। তো এরা খেলা করছে বলে আমার ছেলেও বলছে, মা আমার একটু যেতে দাও, আমার একটু যেতে দাও, আমি একটু খেলা করি ওখানে। তো আমি বলছি, না বাবা তোমার যেতে হবে না, ওরা খেলা করছে করুক, ওরা সবাই ছোট। আর এখানে দেখা যায় কত কি, জল ফুচকা সবাই খাচ্ছে, দই, দই ফুচকা, এটা সবাই ফুচকা খাচ্ছে এখানে। আর আমরাও খেয়েছি, আমি তবে ফুচকাটা খাইনি, মিথ্যা কথা বলবো না, ফুচকাটা খাইনি, অন্য কিছু খেয়েছি। এই যে এখানে এই দেখো এটা খেয়েছি, দাঁড়াও এটা কি খেলাম, এটার নামটা দেখে বলি, নামটা দেখা যায় কিনা। এটা খেয়েছি, তা আমি আমার বরকে বলছি আমাকে একটু খাওয়াও এটা। আমি আর বাবু সোনা খেয়ে নিই, তারপর তুমি খেও, তুমি ভিডিও বানাও। হুম তা বর বলছি, তোমরা খাবে আমি ভিডিও বানাবো, আর আমি খাবো না, আমি তাকা তাকা দেখবো। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমিও খাও, ভিডিও বানাতে হবে না, এমনি তোলো, এটা যখন খাবো তখন আর দেখাতে হবে না। তারপরে কফি খেলাম। আর এখানে দেখো এই যে কি সুন্দর বানিয়েছে, দেখো এগুলো বাড়িতে তৈরি, হাতের কাজ সব, বাঁশের এটা তৈরি, ভিতরে লাইট জ্বলছে। আর এই যে দেখো কি সুন্দর বানিয়েছে, কি দারুণ লাগছে সত্যি। এই বাণীপুর মেলায় অনেক কিছু দেখা যায়। বাণীপুর মেলায় না আসলে না অনেক কিছু দেখা যায় না।
পানিপুর মেলা যে যে গেছে সবাই বলবে দারুণ মেলা। সত্যি এখানে অনেক ধরনের জিনিস দেখা যায়, না গেলে জানা যাবে না। তো এই দেখো, আমিও কটা মৌলের পাঙ্ক নিলাম, 3টে নিয়েছি মৌলের পাঙ্ক, কিনে নিয়েছি ঘরের জন্য। আর এখানে দেখো যে বাস্কেটে ডিজাইন করছে, আর এখানে দেখো যে ফটোগুলো কি দারুণ মূর্তি দিয়ে বানিয়েছে, মানে ফটোর মধ্যে মূর্তি দারুণ হয়েছে, কি ভাল লাগছে দেখতে। তবে কি আমি এগুলো কিনে আনিনি, আমার ঘরে রাখার জায়গা নেই, রাখার জায়গা থাকলে আমি এটা কিনে নিতাম। আমার এটা খুব ভালো লাগছে। দেখো, এই শুধু এইটা না, এখানে যত ফটো আছে দেখো সব কটা ভালো লাগছে, দারুণ। ঘরের জায়গা নেই বলে কিনে আনিনি, নাহলে আমি এনে সাজিয়ে রাখতাম। এই দেখো রাধা কৃষ্ণ, এই যে সবাই আছে, দাঁড়িয়ে আছে, দারুণ দারুণ ফটো। এই জন্য আমিও কিনে এনে রাখবো কোথায়, আমি সেরকম তো জায়গা নেই ঘরে, এই জন্য অতটা বললাম না তোমার দাদা ভাইরে যে কিনে দাও, জানি কিনে রাখতে পারবো না, এই জন্য আর চিন্তা ভাবনাটা নিয়ে নাই কেনার। এখানে দেখো, দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে, কি সুন্দর কি সুন্দর ফুল পাওয়া যায় এখানে। দেখো সত্যি ঘর সাজানো অনেক জিনিস পাওয়া যায় এখানে এই মেলায়। কি বলবো যে এত বড় মেলা, এত জিনিস পাওয়া যায় এই মেলায়, দারুণ। এই মেলায় যে যাবে দেখতে তার মন চাইবে না যে বাড়িতে যাই। মেলা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ সে থাকবে মেলায়। মেলা দেখতে দেখতে রাত কাবার হয়ে যাবে, এত সুন্দর মেলা, এত জিনিস আছে। দেখো এই ফুলগুলো দেখো, এই ফুল দিয়ে সব ঘর সাজায়। এগুলো টপ সিস্টেম, ছোট টপের মধ্যে ফুল, ওই দেখো ঘরে সাজিয়ে রাখলে দারুণ লাগবে, ঘর অন্যরকম হয়ে যাবে সাজিয়ে রাখলে, খুব সুন্দর। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে। এখানে দেখো হরেক মাল 10 টাকা, 15 টাকা, হরেক মাল 10 টাকা 15 টাকা। এখানে ব্যাগ ঝুলিয়ে রেখেছে। আমি আরেকটু সময় থাকতাম যদি আমার ছেলে না বলতো মা বাড়ি চলো, আমার পা ব্যথা হয়ে গেছে, আর হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না, ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। যেহেতু বাবু সোনা বলেছে মা চলো আজকে বাড়িতে আর দেখবো না মেলা, এবার চলো, তা 1.5 ঘন্টা ছিলাম, এই জন্য চলে এসেছি। 1.5 ঘন্টায় পুরো মেলাটা আমি ঘুরে দেখতে পাই নাই। আমার মনে হয় আরেকটু থেকে মেলাটা দেখলে আরও ভালো হতো। মন চাইছিল যে আর একটু সময় থাকি মেলায়, কিন্তু থাকলাম না, জানো তো, রাত হয়ে যাচ্ছে। আচ্ছা চলো, তারপরে আমিও বলছি চলো তাহলে বাড়ি চলো, ছেলে যখন আর দেখবে না মেলা আমিও দেখবো না, চলো। তারপর চলে এসছি এখানে, যে অনেক পরে আমাদের দেখা, আমাদের খুব একটা তোলা হয়নি, মেলাটাই তুলেছি, বুঝতে পারলে সবাই। মাঝে মধ্যে আমাদের একটু দেখতে পারবে, খুব একটা দেখতে পারবে না এই মেলায়। তো এখানে দেখো চারিপাশটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আমি দাঁড়িয়েছিলাম, এখানে আমি জিজ্ঞেস করছিলাম এই যে মুখোশগুলো
কত করে, তা বলছে মুখোশ একটা 50 টাকা। আর এখানে দেখো এই যে টবগুলো কত সুন্দর, দেখেছো? ছোট্ট ছোট টবের মধ্যে গাছ, কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে বলো। এই সব টব ঘরের জন্য, ঘর সাজিয়ে রাখার জন্য, টেবিলের পর থাকলে খুবই ভালো লাগবে। ফুল, সুন্দর সুন্দর ফুল। কাউকে গিফট করতে পারবে ফুল কিনে, সেও খুশি হবে। কাউকে গিফট করলে সেও খুব খুশি হবে ফুল পেয়ে, আশা করি। খুব সুন্দর ফুল। এখানে দেখো কত জিনিস আছে, টেবিল থেকে শুরু করে সমস্ত জিনিস আছে। তোমার দাদা ভাই বলছিল আর কি, আমার বর মশাই বলছিল একটা চেয়ার নিয়ে যাই। তা আমি যে চেয়ার নিয়ে রাখবে কোথায়, আমার ঘরেই কয়টা চেয়ার বলো তো? আমার ঘরে একটা 4খানা চেয়ার আমার ঘরে। হ্যাঁ, 4টে চেয়ার আমার ঘরে, তাই রাখার জায়গা নেই। 4 না 5টা চেয়ার, ভুল বলছি, 5খানা চেয়ার। তারপরে আমি রাখবো কোথায়? তা আমি বলছি না না, আমি চেয়ার নেবো না। বলে কি না না, এই চেয়ারটা নিয়ে চলো, চেয়ারটা ভাঁজ করলে পরে ছোট হয়ে যাবে, ভাঁজ করে আবার রেখে দিতে পারবে। আমি বলছি না না, আমি নেবই না, আমার ঘরে 5খানা চেয়ার আছে, আমি এমনি রাখতে পারছি না, আবার এটা কিনে কোথায় রাখবো। তারপরে আনি নাই। একবার বলছিল কিনে নিই, চলো কিনে নিয়ে যাই চেয়ার। আমি বলছি না না, আমি নেবো না। অনেকে কিনছে দেখো, অনেকে ঘুরছে, দেখছে, পছন্দ মতো জিনিস কিনে নিচ্ছে। কেন, আসলে কি বলতো, খুব সুন্দর সুন্দর জিনিস ওঠে তো মেলায়, দারুণ জিনিস ওঠে মেলায়, মন চাইবে কিনে বাড়িতে নিয়ে যাই। তোমরাই দেখে বলো কত সুন্দর সুন্দর জিনিস উঠাইছে। এটা সাইকেল, ও বাবা দারুণ তো সাইকেলটা, দুধের ক্যান। ঘড়ি, সুন্দর দেখছো, দারুণ, কত সুন্দর ঘড়ি সিস্টেম, ঠিক ঠিক করবে। এটা কাঠের উপরে ঘড়িটা তৈরি করেছে, সুন্দর সিনারি আঁকা কাঠের উপরে, তারপরে ঘড়িটা বানিয়েছে। এই যে এটা নৌকা, ব্রিজ, দারুণ দেখছো। এটা কাঠের উপরে ঘড়ি তৈরি করছে, তারপর সুন্দর হাতের কাজ, এই ঘড়িটা চলছে ঠিক ঠিক করে, এই ঘড়িটাও চলছে, অসাধারণ। বললাম না, মেলায় গেলে মন চাইবে না বাড়িতে আসতে, মন চাইবে আর একটু ঘুরে দেখি মেলাটাকে, এত সুন্দর মেলা। চলে গেলে কি আর পাওয়া যায় বলো তো? আবার সামনে বছর, প্রত্যেক বছর এই মেলাটা হয় বাণীপুরে, বাণীপুর মেলা। এই দেখো হাতের কাজ কত সুন্দর, হাতের তৈরি সব, দেখেছ কি সুন্দর, দারুণ। সবাই হাতের কাজ করছে, সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে হাতের দিয়ে, হাতের কাজ। এখানেও দেখো কি সুন্দর, নিয়ে বসছে চাদর, চুড়িদার, ব্যাগ, এখানে মালা, কানে কুলা, সব কিছু নিয়ে বসছে। সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসছে। এখানে দেখো গলার মালা আছে, সুন্দর সুন্দর, দারুণ।
এই লকেট দেওয়া মালা, এগুলো অনেক ধরনের মালা আছে, অনেক ধরনের মালা এখানে আছে। দেখো যে কি সুন্দর মূর্তি আছে, ব্যাগ আছে আর পেঁচা আছে, ঘড়ি সিস্টেমে দেখো ঘড়ি। এটা পাখি সুন্দর দেখছো, কাঠের তৈরি, এগুলো কাঠ দিয়ে তৈরি পাখি। ফুলদানি, এখানে দেখো ফুলের টব বিক্রি হচ্ছে। অনেক ধরনের ফুলের টব আছে, গাছের টব আছে। এখানে দেখো এই যে কি সুন্দর, বুঝেছো? এই যে লাইটটা কত সুন্দর জ্বলছে, আমাদের একটা ছিল এটা, এই লাইটগুলো আমার ঘরে একটা ছিল, তখন আমার মনা খুব ছোট ছিল, তখন ছিল এই লাইট। কি সুন্দর জ্বলে আর কি ভালো লাগে, অন্ধকারে দারুণ লাগে। এই দেখো এইগুলো, এই ফুলদানিটা কি সুন্দর লাইট জ্বলছে, দারুণ লাগছে। আর এই বেলুনগুলো দেখো, উফ কি দারুণ, দেখেছো কি সুন্দর লাগছে বেলুন। উপরে একটা প্লাস্টিক, তার মধ্যে আবার বেলুন, কি সুন্দরভাবে তৈরি করলো, হ্যাঁ দারুণ হয়েছে বেলুন। সাধারণ। তো আমরা মেলা ভালোই ঘুরলাম, যেটুকু টাইম ছিলাম খুব আনন্দ পেলাম, মেলায় এসে খুব খুশি হলাম, জানো তো খুব মজা নিলাম মেলায় এসে। আর এখানে দেখো যে পুতুল, কি সুন্দর পুতুলগুলো, আমরা ছোটবেলায় এই ধরনের পুতুল দিয়ে অনেক খেলেছি। আর ছোটবেলায় এই পুতুল খুব বানিয়ে দিত আমার মা। আমার মা এই পুতুলগুলো বানাতে পারে। আর দেখো এই যে সুন্দর সাজিয়ে রেখেছে ব্যাগ, হাতে কাজ করা ব্যাগগুলো, ব্যাগগুলো সুন্দর। আর এখানে দেখো এই ফুলগুলো কত সুন্দর, দেখো একবার দেখলে মন ভরে যাবে, মানে এত সুন্দর এই ফুল। আর এখানে এই ফুলটা দেখো, এই ফুলের সাথে কোনো তুলনাই হয় না, দারুণ, হাতে তৈরি করা সব ফুল, দেখেছো কি সুন্দর দেখতে লাগছে। এটাও হাতে তৈরি করা। আর এখানে দেখো যে কি সুন্দর কুকুরের বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে, কি সুন্দর বাচ্চাগুলো, কি সুন্দর দেখতে লাগছে। তা আমার ছেলে দেখে বলে কি, মা আমি বড় হয়ে কুকুর পুষবো, আমি একটা নেব, আমি পুষবো। আমি বলছি ঠিক আছে, তুমি বড় হও তারপর নিয়ে যেও। হ্যাঁ দারুণ, এই কুকুরগুলো সত্যি খুব ভালো লাগে, কি কিউট, কি সুন্দর দেখতে। আর এখানে দেখো এই যে নৌকা চালাচ্ছে, আমার ছেলে বলে কি, মা আমাকে একটা কিনে দাও আমি চালাবো। তা আমি বলছি কি, তুমি কি এখন ছোট আছো যে চালাবে? হ্যাঁ খুব সুন্দর চলছিল এগুলো। ওদের জলের মধ্যে একটুখানি মানে নৌকোটা দিয়ে, নৌকোর ভেতরে কিছুটা কেরোসিন তেল দেবে, কেরোসিন তেল দিয়ে তারপর একটা কাপড় দেবে, কাপড় দিয়ে আগুনটা ধরাবে আর এটা চলবে, দারুণ, মানে খুব ভালো, কি সুন্দর দেখতে লাগে। আর এখানে দেখো কি অবস্থা, জীবনে কখনো এরকম পাঁপড় ভাজা আমি দেখিনি, এই প্রথম দেখছি এভাবে পাঁপড় ভাজা,
ভালোই লাগছে, জানো তো। এইভাবে পাঁপড় ভাজা খেতেও ভালো লাগে, খারাপ লাগে না। আমরাও খেয়ে দেখেছি পাঁপড়, এই প্রথম খেলাম এইভাবে পাঁপড় ভাজা। উনানের পর ছেঁকে দিচ্ছে। আমি তেলে ভাজা খেয়েছি, কিন্তু এইভাবে তেল ছাড়া পাঁপড় ভাজা খাইনি, এই প্রথম খেলাম। এইভাবে তেল ছাড়া পাঁপড় ভাজা প্রথম খেলাম এবার, মানে আর দেখলামও প্রথম। খুব ভালো লাগলো এইভাবে পাঁপড় খেয়ে, ভাজা পাঁপড় খেয়ে। তো এখানে চলে এসেছি, এই দেখো হাতে মৌরে পাং নিয়ে ঘুরে বেড়াচ্ছি, মানে এখন বাড়িতে যাব। আর তারপর যাওয়ার আগে তো তোমার দাদা ভাই বলছে আচ্ছা ওই চপ খাও, কি পাঁচ কুড়ার চপ। তো বলকে চপটা খেয়ে যাও, তারপরে চপটা খেলাম। পাঁচ কুড়ার চপ এই প্রথম খেলাম, অসাধারণ চপ। এই চপ খুব চলছে এখন। তো এই চপটা খেলাম, তার আগে আরও খাবার খেয়েছি, তখন আর ভিডিওটা বানানো হয়নি। কফি খেয়েছি, তখন ভিডিওটা বানানো হয়নি। তো এই চপ খাওয়ার সময় তোমাদের দাদাভাই আর কি ভিডিওটা বানিয়েছে। বলকে আসো তোমাকে একটু ভিডিও বানিয়ে দিই। ঠিক আছে দাও। তা দেখি সবাই খাচ্ছে, আর প্রথমই খেলাম, আগে কখনো এই চপ খাইনি। চলে আসলাম এখানে। ও ও ওর পরে আবার পিঠা খেয়েছি। এটা ঠিক বলতে ভুলে গেছি, পিঠা খেয়েছিলাম। চপ তো খেয়েছি, তারপর আসার সময় বাড়িতে আসবো তখন বলে চপ খাও, বলছি হ্যাঁ খাবো। খাওয়ার পরে তখন তোমাদের দাদা ভাই বলছে একটা কাজ করো, চলো ভাপা পিঠা খাই। তখন ভাপা পিঠা খেলাম। তারপরে এই ভাপা পিঠা দারুণ খেতে, জানো তো, দারুণ খেতে। কি বলবো, আমরা যদি কোথাও যাই, মেলা দেখতে বলো, ঠাকুর দেখতে বলো, আগে আমরা এই ভাপা পিঠাটাই খাই। বিশেষ করে আমার থেকে বেশি তোমার দাদাভাই খেতে ভালোবাসে ভাপা পিঠা, আর আমার ছেলেও খেতে ভালোবাসে ভাপা পিঠাটা। তাও যদি আমরা কখনো কোথাও ঠাকুর দেখতে, মেলা দেখতে কোথাও যাই, যেদিন যাই না কেন, সেদিন এই ভাপা পিঠা খাবোই। আর এই ভাপা পিঠা সত্যি খুব ভালো, না খুব মিষ্টি, না মিষ্টি কম, মানে দারুণ খেতে। তো এখানে খেতে এসেছি পিঠা, আমরা তিনজনে তিনটা পিঠে খেয়েছি। আর এখানে সুন্দর হরে কৃষ্ণ গান ছেড়েছে, কি বলবো, মনটা ভরে গেছে গান শুনে। পিঠা খেতে খেতে হরে কৃষ্ণ গান দারুণ, জানো তো, খুব ভালো লাগলো। কৃষ্ণ গান ছেড়ে রেখেছে আর পিঠাগুলো বিক্রি হচ্ছে, আর আমরা খাচ্ছি আর গান শুনছি। সত্যি খুব ভালো লাগলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খেতে খেতে গান শুনলাম, খুব ভালো লাগলো। তো ভাপা পিঠা 10 টাকা করে, এখানে দুধ ভাপা পিঠা 20 টাকা, মানে সব দাম লেখাই আছে। অনেক ধরনের পিঠা, নানান ধরনের পিঠা আছে এখানে, যে যার যা পছন্দ সেই ধরনের পিঠা খেতে পারবে। নানা রকমের পিঠা এখানে বিক্রি হচ্ছে, আর দেখো অনেকটা জায়গা নিয়ে বিক্রি করছে। এই যে এখানে চলে আসলাম, এই দেখো এখানে অনেক জিনিস আছে বিক্রি হচ্ছে, ভেটকি চপ, অনেক কিছু আছে। তো এখানে থেকে চপ খেলাম। তো এইগুলো খেয়েছি আগে, অনেক আগে খেয়েছি, মানে ধরো ওই যে প্রথমে যে চপটা খেলাম তার আগে খেয়েছি, তাই এটা ভিডিওটা পরে দেয়া হয়ে গেছে। আর এখানে দেখো নাচ হচ্ছে, এখানে সবাই নাচ করছে, আর নাচের যে গানটা সেটা আমি মিউট করে দিয়েছি। মিউট করে দিয়েছি এই কারণে অনেক সময় কপি পড়ে যায়, কপিরাইট, এই জন্য মিউট করে দিচ্ছি। মিউট করে এমনি ভয়েস দিয়ে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে দেখো। মিউজিক দিলাম না আজকে ভিডিওতে, কোনো মিউজিক দিচ্ছি না, মিউজিক ছাড়াই আমি ভিডিওটা আপলোড করব।
কেননা ভিডিও দিলেই কপিরাইট পড়ে যাচ্ছে, ভিডিও নিচ্ছে না, অনেক প্রবলেম দেখা দেয়। তার জন্য কোনো মিউজিক আজকে দিলাম না, এমনি ভয়েস দিয়ে ভিডিওটা ছেড়ে দেব। আর এখানে দেখো এই যে মরণকূপ খেলা, মানে এখানে একটা খেলা হচ্ছে, গাড়ি চালাচ্ছে দেখছো, মানে গাড়িটা উপর থেকে আবার মানে নিচে নামবে, মানে কি দারুণ জানো তো, দেখতে থাকো খুবই ভালো লাগবে। তবে কি এই গাড়ি চালাচ্ছে সেই যে আওয়াজটা, সে আওয়াজটা আমি আর দিলাম না, কেননা এই আওয়াজটা দিলাম না এই কারণে সাইডে অনেক গান বাজছে, তার জন্য সেই জন্য এই আওয়াজটাও আমি মিউট করে দিয়েছি, মিউট করে আমি ভয়েস দিচ্ছি। এটাকে মরণকূপ খেলা। তো এই খেলাটা আমিও এই প্রথম দেখলাম, আগে কখনো দেখিনি, এই প্রথমবার এই মরণকূপ খেলাটা আমি দেখলাম। তো আমার কাছে খুব ভালো লাগলো, তার জন্য তোমাদের কাছেও শেয়ার করছি। আর কি বলতো, ভিডিওটা আমি কালকে বানিয়েছি, আমি যে ভিডিওটাকে এডিট করব, এডিট করে ভয়েস দিয়ে ভিডিওটা যে আপলোড করব জানো তো, সময় পাইনি। তারপরে শীতকাল তো, দেখতে দেখতে বেলা চলে যায়, তাই জন্য ভয়েসটা আমি আর দিতে পারিনি। ভয়েস দিতে গেলে তো সময় লাগে, তারপরে ভিডিওটা এডিট করতে অনেক সময় লাগে, তো অনেক সময় লাগে, তার জন্য এতটা সময় আমি খুঁজে পাইনি। তারপর শীতকালে বেলা দেখতে দেখতে চলে যায়, তার জন্য আমি ভয়েসটা দিতে পারিনি আর ভিডিওটা আপলোড করতে পারিনি। তো ভাবছি আজকেই ভিডিওটা আপলোড করব, ভয়েস দিয়ে ভিডিওটা আজকে আপলোড করে দেবো। কেননা আজ দেবো কাল দেবো করে করে না দেওয়াই হবে না, কেননা সময় চলে যাচ্ছে আর ভিডিও দেওয়া হবে না। তারপর তোমরাও বলবে যে কেন ভিডিও দিচ্ছে না, রোজই তো ভিডিও দেওয়ার কথা, রোজ কথা দিয়ে কথা রাখতে পারছে না, রোজ ভিডিও দিচ্ছে না, রোজই তো ভিডিও দেওয়া উচিত না। তার জন্য ভাবছি আজকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেব। তাই জন্য আজকে বসে পড়লাম ফোনটা নিয়ে এডিট করতে, এডিট করে ভিডিওটা ভয়েস দেব, ভিডিওতে ভয়েস দিয়ে তারপরে ভাবছি ভিডিওটা আজকে আপলোড করব। তো আজকে আপলোড করব রাতে, কালকে পাবলিশ করব। কারণ আজকে আপলোড করলে ভিডিওটা যেতেও সময় লাগবে, অনেক রাত হয়ে যাবে, তার জন্য রাতে আর পাবলিশ করব না, আমি কালকে সকালে পাবলিশ করব। আজকে রাতে ভিডিওটা মানে পাবলিশ করব না। এখানে দেখো যে ভাপা পিঠা খাচ্ছি, ভিডিওটা না একটু উল্টো পাল্টা হয়ে গেছে, ভিডিওটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে কারণে কখন ভাপা পিঠে খেয়েছি সেই ভাপা পিঠাটা এখন আবার দেখাচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কালকে ভিডিও পেয়ে যাবে।